করোনার প্রকোপ ক্রমে স্বাভাবিক হতেই বাড়তে শুরু করেছে শিশু শ্রমিকের সংখ্যাও। শিশু শ্রম বন্ধ করার ক্ষেত্রে তাদের পরিবার অথবা অভিভাবকদের আর্থিক দিক দিয়ে মজবুত করা অতি প্রয়োজনীয়। বৃহস্পতিবার মালদায় শিশু শ্রম বন্ধ করা নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভায় এমনই মত প্রকাশ করেছেন জয়েন্ট লেবার কমিশনার গোপাল বিশ্বাস। এদিন দুপুরে মালদা শহরের টাউন হলে সংশ্লিষ্ট দফতরের উদ্যোগে 4 জেলার পুলিশ প্রশাসন এবং বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাদের নিয়ে শিশু শ্রম রোধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রম দপ্তরের পদস্থ কর্তারা ছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি প্রশান্ত দেবনাথ ও বিশিষ্টজনেরা। যদিও মালদা জেলায় শিশু শ্রমিকের সংখ্যা কত তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি শ্রম দপ্তর। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, শিশু শ্রম যাচাই করা এবং তাদের সংখ্যা নির্ধারিত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা কিভাবে সম্ভব। এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ ও প্রশাসনের কর্তারা শিশু শ্রম বন্ধ করতে বিভিন্নভাবে নিজেদের মতামত তুলে ধরেন। এদিনের মালদার পাশাপাশি মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার শ্রম দপ্তরের কর্তারাও উপস্থিত ছিলেন। জয়েন্ট লেবার কমিশনার গোপাল বিশ্বাস বলেন, করোনা পরিস্থিতির মধ্যে শিশু শ্রম একেবারেই কমে গিয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক হতেই শিশু শ্রমের মাত্রাও বাড়ছে। শিশু শ্রমিকদের সমাজের মূল স্রোতে ফেরানোর ক্ষেত্রে তাদের শিক্ষা ব্যবস্থা এবং পরিবারগুলিকে আর্থিক সচ্ছলতা দেওয়া প্রয়োজন। শিশু শ্রমিক যাতে না বাড়ে সেজন্য অভিভাবকদের সচেতন করাও জরুরি। সেই সব পরিবারগুলিকে আর্থিক দিক দিয়ে নির্ভরশীল করার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। মূল লক্ষ্য হচ্ছে যেন আমরা অদূর ভবিষ্যতে চাইল্ড লেবার যেন বন্ধ করতে পারি। এই চাইল্ড লেবার নিয়ে বলতে গেলে অনেকের মনে অনেক কিছু কনফিউশন আছে, যেমন কি চাইল্ড লেবারের ডেফিনেশন, কাকে চাইল্ড লেবার বলা যায়। বিলো 14 এজের 14 বছরের নিচে যে বাচ্চারা কাজ করে সব চাইল্ড লেবার। আর 14 থেকে 18 তার মধ্যে যারা নিজের ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত, যেগুলো হ্যাজার্ডাস নয়, মানে যেগুলোতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, 14 থেকে 18 নিজের ফ্যামিলি বিজনেসে সে যদি জয়েন করে, সেটা তার মার হতে পারে, বাবা হতে পারে, কিংবা ভাইয়ের হতে পারে, সেটা চাইল্ড লেবারের মধ্যে পড়ে না। কিন্তু যেটা 14 থেকে 18 অথচ হ্যাজার্ডাস কাজ আছে, সেটা আবার চাইল্ড লেবারের মধ্যে পড়ে। সাপোজ কোনো ব্যক্তি তার নিজের একটা গ্রসারি শপ আছে, মুদিখানার দোকান আছে, সেখানে তার যেন না হয় তার জন্য সমস্ত রকমের চেষ্টা গভর্নমেন্টের তরফ থেকে করা হয়েছে। তারপরও আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন যাই, কিছু কিছু এরকম দেখতে পাই যে বাচ্চা স্কুলে না গিয়ে বাবার সাথে কাজে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায়, আমি তখন আমার নিজের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি। এই রেল কলোনিতে একটা কেস রিলেটেড এনকোয়ারিতে যখন যাই, তখন দেখি একটা ফ্যামিলিতে 6টা বাচ্চা, এবং তাদের মধ্যে যে বাচ্চাগুলো 8-9 বছরের, সব বাবার সাথে কাজে চলে যায়। এবার তারা বাবার সাথে কাজে যাচ্ছে, বাবা তো বলছে যে আমার সাথে কাজে যাচ্ছে, কিন্তু পরে জানা যাচ্ছে তারা অন্যান্য জায়গাতেও কাজ করছে। এগুলো পুরো চাইল্ড লেবারের লক্ষ্য। এই সেকশনটাকে আমাদের টার্গেট করতে হবে। এই সেকশনকে টার্গেট করে যদি তাদের স্কুলমুখী করা যায়, তবে আমাদের এই প্রোগ্রামগুলো এসি ঘরে বসে করা সফল হবে। আদারওয়াইজ এগুলোর কোনো ভ্যালু হবে না। আমাদের কোভিডের আগে পর্যন্ত চাইল্ড লেবার অনেকটাই কমে আসছিল পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে, কিন্তু কোভিডের পরে আবার চাইল্ড লেবার বেড়ে যাচ্ছে, কারণ আর্থসামাজিক পরিস্থিতি তাদের সেদিকে নিয়ে যাচ্ছে। সেটা যাতে আরও কমানো যায়, সেই জন্যই আমাদের আজকের এই প্রোগ্রামটা। আপনি যেটা বললেন যে কোভিড পরবর্তী, কোভিডের জন্য চাইল্ড লেবারের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই চাইল্ড লেবারদের মূল বিষয়টা তো ভাত জোগাড়। এইটাকে কিভাবে তাদের পেটে ভাতটা জোগানো যায়, সেটা নিয়ে কি আপনারা ভেবেছেন? না, পেটের ভাতটা বলতে তাদের তো একটা তাদের মানে সমাজে কাজের ব্যবস্থাটা আগে করতে হবে, তবেই তাদের। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের মূল স্রোতে রাখা, সমাজের মূল স্রোতে রাখা। এই কারণে যে একটা বাচ্চা তার সে পড়াশোনা করবে সেটাই তার কাজ, সে খেলাধুলা করবে এটাই তার কাজ, সে যাতে কাজে না যায় সেই জন্য। কারণ সেই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যে কাজের, তার বাবা বা মা, তাদের কাজে যাতে সংস্থান হয় এবং সমাজে তাদের যেন রুজি রোজগারের অভাব না হয়, সেই জন্যই বাচ্চাটা যাতে স্কুলে যেতে পারে, আমাদের উদ্দেশ্য সেই।